দুদক সহ সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের ভুলে ৩ বছর ধরে জেল খাটছেন এক নিরপরাধ ব্যক্তি। এ ঘটনা গণমাধ্যমে প্রকাশ হলে দুদকের আইন শাখার ডিজি সহ ৪ জনকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আর সে সাথে ভুক্তভোগী জাহলামকে কেন মুক্তি দেয়া হবে না জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। এমন ঘটনায় জড়িতদের শাস্তি চেয়েছেন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান। আর সেই সাথে জাহলামকে ক্ষতিপূরণ দিতে রাষ্ট্রকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। সোনালী ব্যাংকের প্রায় 18.5 কোটি টাকা জালিয়াতির অভিযোগে দুদক 33টি মামলা করেছে আবু সালেকের বিরুদ্ধে। কিন্তু আবু সালেকের বদলে জেল খাটছেন পেশায় তাঁতি শ্রমিক জাহলম। তার কারাবাসের 3 বছর পূর্ণ হবে 6 ফেব্রুয়ারি। দুর্নীতি দমন কমিশন দুদক এখন বলছে জাহলম ভুল আসামি, তার কোনো অপরাধ নেই। মানবাধিকার কমিশনের তদন্তেও নির্দোষ জাহলম। জাহলমের বিরুদ্ধে অবিচার নিয়ে সোমবার গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট আদালতের নজরে আনেন হাইকোর্টের একজন আইনজীবী। এই প্রেক্ষিতে আদালত দুদকের মহাপরিচালক, মামলার তদন্ত কর্মকর্তা, স্বরাষ্ট্র ও আইন সচিবের 2 জন কর্মকর্তাকে রোববার সকালে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। পাশাপাশি জারি করেন রুল। এই ঘটনাটা যখন পত্রিকায় প্রকাশিত হয়, আজকে আমি মহামান্য হাইকোর্ট বিভাগের নজরে আনি এবং মহামান্য হাইকোর্ট বিভাগ এই পত্রিকার নিউজের উপরে সুমোটো রুল জারি করেছেন এবং বিবাদীদেরকে তাদের উপরে 4 সপ্তাহের রুল দেওয়া হয়েছে। ওনারা বিস্ময় প্রকাশ করেছেন এবং অসন্তুষ্টি প্রকাশ করেছেন, যেহেতু মামলাটা এখনও প্রক্রিয়ার মধ্যে আছে এবং ওনাদেরকে আসতে বলা হয়েছে, ব্যাখ্যা চাওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত দুদকের তদন্ত কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। সেই সাথে নিরপরাধ জাহলমের জীবনের এতগুলো দিন নষ্ট করা, তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন রাখার দায়ে রাষ্ট্রকে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান তিনি। এত একটা গুরুতর অভিযোগে চার্জশিট দিচ্ছে, তখন তাদেরকে আরও অনেক বেশি সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। তার জীবন থেকে এতগুলো বছর যে খসে গেল, তার সংসার তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, এইটাকে তো কম্পেনসেট করতে হবে এবং রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। ক্ষতিপূরণ আদায়ে মানবাধিকার কমিশন জাহলমের পক্ষ হয়ে লড়বে বলেও জানান কমিশনের এই চেয়ারম্যান। অপরাধগুলো তারা পায়নি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।